আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আমরা অনেকে অভিযোগ করে থাকি বরকতহীনতার কথা, যে সার্বিক জীবনে আমার বরকত হচ্ছে না, না সম্পদে, না স্ত্রীতে, না সন্তান সন্ততিতে, এমনকি সময় এবং বয়সে কোথায় বরকত হচ্ছে না। এই ভাই যারা অভিযোগ করে থাকেন তাদের জন্য কিছু উপায় বলে দিব, যে উপায়গুলি অবলম্বন করলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বরকত দিবেন, সার্বিক জীবনে আপনার বরকত আসবে। সর্বদা খেয়াল করবেন, বরকত এটি কোনো মানুষের হাতে নয়, বরকত মহান রব্বুল আলামিনের কাছে। প্রথম উপায় তাকওয়া অবলম্বন করা। তাকওয়া হলো বান্দা এবং আল্লাহ রাব্বুল আলামিনের আযাবের মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি করা। এই প্রতিবন্ধকতা সৃষ্টি হবে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ মান্য করার মাধ্যমে, ইবাদতের মাধ্যমে এবং নিষেধকৃত বা হারাম জিনিস থেকে বিরত থাকার মাধ্যমে। মহান রব্বুল আলামিনের ওয়াদা, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি জনপদবাসী লোকেরা ঈমান আনয়ন করে এবং তাকওয়া অবলম্বন করে, তাহলে আমি তাদের জন্য আসমান এবং জমিনের বরকতের দরজা খুলে দিব। অন্যত্র মহান রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পথ করে দেন এবং আবদ্ধতা থেকে মুক্ত করে দেন এবং আশানাতীত রিজিকের ব্যবস্থা করে দেন। দ্বিতীয় উপায় হলো আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করা। সত্যিকার অর্থে ভরসা। ভরসা এটা নয় যে ঘরে বসে থেকে আপনি আল্লাহ ভরসা। উপায় অবলম্বন করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ছেড়ে দিন, ভরসা করুন। মহান রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। যে আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সার্বিক দিক দিয়ে যথেষ্ট হয়ে যান। তৃতীয় উপায় হলো কোরআন তেলাওয়াত করা। কোরআন আমরা দেখা যায় সারা বছর খবরে রাখি না, রমজান মাস আসলে কোরআন তেলাওয়াত করি। কোরআন সর্বদা প্রতিদিনই তেলাওয়াত করুন। কোরআন আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশকারী হবে। চতুর্থ উপায় হলো দোয়া করা। দোয়া হলো হাতিয়ার। দোয়া হলো সবচেয়ে বড় ইবাদত। দোয়া হলো বান্দা এবং আল্লাহর মাঝে সম্পর্ক সৃষ্টি করার একটি উপায়। পঞ্চম উপায় পিতামাতা এবং আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রাখা, সদ আচরণ করা, আত্মীয় সম্পর্ক বজায় রাখা। মহান রব্বুল আলামিন হাদিসে কুদসিতে ইরশাদ করেছেন, আত্মীয় সম্পর্ক যারা বজায় রাখে আমি তার সাথে সম্পর্ক বজায় রাখি, আর যে ছিন্ন করে তার সাথে আমি সম্পর্ক ছিন্ন করি। ষষ্ঠ উপায় হলো আপনি সার্বিকভাবে সত্যবাদিতা অবলম্বন করবেন। কোনো কাজে বা কোনো বিষয়ে মিথ্যা আশ্রয় দিবেন না এবং মিথ্যার ধারে কাছে যাবেন না। সত্যবাদিতা হলো মুক্তির উপায় এবং বরকতের উপায়, আর মিথ্যা হলো বরকতহীনতার কারণ। সপ্তম হলো আপনি যে কাজ বা যে ডিউটি আছে, এই ডিউটি বা কাজ সার্বিকভাবে আপনি চেষ্টা করবেন সকাল সকাল শুরু করতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটি কাজ সকাল শুরু করতেন এবং এই উম্মতের জন্য, আমাদের জন্য সকালের জন্য বরকতের দোয়া করছেন রাসূল সাল্লাম, হে আল্লাহ আমার উম্মতের সকাল টাইমে তুমি বরকত দাও। এবং প্রত্যেক কাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণ করা। অষ্টম শেষ উপায় যেটি হলো পাপের কাজ থেকে, ফাসিকি থেকে বিরত থাকবেন। ফাসিকি দুই প্রকার হতে পারে। একটি হলো ইসলামের মিল্লাত থেকে বহিষ্কার করে দেয়, আরেকটি হলো ছোট ছোট ফাসিকি, কবিরা গুনাহ, যেটি ইসলামের মিল্লাত থেকে বহিষ্কার করে দেয় না। যেমন বড় বড় ফাসিকি কাজ, কুফরি করা, নিফাকি করা, এমনই ভাবে ইসলামের হারাম জিনিসগুলি হালাল করে নেওয়া, যেমন জিনা, ব্যভিচার, সুদ এবং হারাম খাওয়া এবং অন্যান্য যে জিনিসগুলি ইসলাম নিষেধ করেছে, এইগুলি হারাম অথচ হালাল মনে করে এই সমস্ত কাজ করা। তাই প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, আমরা যদি এই 8টি উপায় অবলম্বন করতে পারি, তাহলে আমাদের আর অভিযোগ থাকবে না যে আমার জীবনে সার্বিক দিক দিয়ে বরকতহীনতায় ভুগতেছি, বরকত আসতেছে না। তাই আসুন আমরা 8টি উপায় অবলম্বন করি, আমাদের সার্বিক দিক দিয়ে বরকত নিয়ে আসি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনকে সুখময় এবং বরকতময় করুন। আমিন, আল্লাহুম্মা আমিন।